अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই যে ছোট্ট একটা নকশা দেখতেছেন, দাজ্জালি নকশা। হ্যাঁ, এই নকশাটা হলো শত্রুর জবান বন্ধ করে দেওয়া। যে শত্রু মুরব্বি করে মানে না, তুচ্ছ করে কথা বা বেয়াদবি করে এবং বহুত ধরনের অপমান করে, সেই জানোয়ারের জন্য এই যন্ত্রটা দাজ্জালি যন্ত্র। যে আসলে কিন্তু খাতারনাক, দেখা যায় ছোট, হ্যাঁ, কিন্তু কাজগুলো বিশাল বড় বড়। সিটকে মরিচের জাল যেমন বেশি, তেমন এইসব যন্ত্রের পাওয়ারও বেশি। তো ভাই, এই যন্ত্র চালাইতে হলে কী লাগবো? শত্রুর জবান বন্ধ করতে হলে নাম্বার 1, শত্রু পরনের বস্তু লাগবে। শ্মশানের মাটি লাগবে। এই আতর লাগাই দিবেন, আগরবাতি ধুমা দিবেন, শত্রুর পরনের বস্তু দিবেন, শ্মশানের মাটি এখানে দেয়া দিবেন। এখানে শত্রুর বাবার নাম দিবেন, এখানে মায়ের নাম দিবেন, এখানে শত্রুর নাম দিবেন। ঠিক আছে? এগুলো স্পিরিটের মতো কাজ করে, মানে কারেন্টের মতো কাজ করে। তো যাহাদের এই ধরনের বিপদে আছেন, যাহারা মারতে গেলে দেখা গেছে জরিমানা দিতে হইব, মামলা খাইতে হইব, পিটাকে বহুত ধরনের অপমান হইতে হবে, সেই ভাইদের জন্য এই যন্ত্রটা। ঠিক আছে? তাদের জন্য এই যন্ত্রটা তারা ঠান্ডা মাথায় সুন্দর করে, শত্রুর এই যে নাম আছে না, শত্রুর নামের রাশি আছে, ওই রাশির মেজাজ আছে, আতসী, আবি, বাদি, থাকি। এই চারটার একটা পাইবে নামের উপর রিসার্চ করে। তো পাইলে যে কোনো সেতারে হোক না কেন, ওই রাশির মেজাজ ধরে কাজ করলে দেখা গেছে আল্লাহর রহমতে কাজটা মিস হইব না, 100তে 100 লাগিয়ে দেবে। এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা পড়ে নেবেন। মন্ত্রটা পড়ে এটার উপরে 7টা ফু দিবেন, 7টা এরকম থাবক দিবেন। ঘুম থেকে জাগ নেওয়া যাব, ঘুম থেকে জাগ নেওয়া যে কাজে পাঠাবেন মেরা দোষ, সেই কাজে লাগা যাবে ইনশাল্লাহ। তবে দোস্ত, অন্যায় কাজে নিষেধ, অন্যায় কাজে একদম নিষেধ, একবারই নিষেধ। অন্যায় কোনো ব্যাপারে খাটান যাব না। ঠিক আছে? ন্যায় লিগেলভাবে খাটাইবেন, ভালো পাবেন। কাজটা হলো শ্মশানে মারে না, শত্রু পরানোর বস্তু দেয়া, তাবিজ ফিটিং করবেন, 3টা তাবিজ বানাইবেন। 3টা বানায়া একটা তাবিজ শ্মশান থেকে মাটির আয়না যে মাটি সহকারে পেঁচাইছেন, ওই মাটি সহকারে তাবিজটা সুন্দর করে তামার মাদুলিতে ভইরা, ঠিক আছে, কবরে নিয়ে গাড়া দেবেন। যেমন কবর মনে করেন শ্মশানের শত্রু কবর, কথাটা বুঝতে পারছি? শ্মশানের মাটি যখন কবরের উপরে যাইব, তখন মনে করেন ওখানেই কাহিনী শুরু হয়ে যাবে। তো ওই যে এইটার যে জিন্নাতগুলা, শয়তানগুলা, ওই শয়তানগুলো কবরস্থানে থাকাটা অসম্ভব হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছেন? ওই কবরে যখন গায়রা দিবেন, তখন ওখান থেকে নগদে অ্যাকশন করব শত্রুর উপরে। ঠিক আছে? শ্মশানে মাটির কবরের এখানে তাবিজটা ফিটিং করে কবরে গাড়ি দিলে রাশির মেজাজ দেখা, তাহলে শত্রু এমনিতে পাগল হয়ে যাবে। ঠিক আছে? আর একটা তাবিজ, আর 2টা তাবিজ আগুনে পোড়ায় দিবেন, রাশিদ নামের সেতারা ধরা, মেজাজ ধরা। বুঝতে যদি কোনো সমস্যা, আমার সাথে যোগাযোগ করেন কমেন্ট বক্সে, তাহলে আমি মনে করেন যে আপনাদের সুন্দর করে পার্ট টু পার্ট আপনাদের বুঝিয়ে দেবো ভাই। তো ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। এই দেখেন, ভালো করে দেখেন, এই দেখেন। ঠিক আছে? এই হুম হুম